হ্যালো এভরিওয়ান, মাহিকাস ওয়ার্ল্ড এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক ভোর ঘুম থেকে উঠেছি। উঠে রিল্যাক্সে চা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। কালকে মা উপোস করেছিল, তো আজকে শরীরটা ক্লান্ত, তাই রান্নাঘরের দায়িত্বটা আমিই নিয়ে সে নিয়েছি। দিদির আর বোন হাতে এসেছিল বলে চাউমিন সকালবেলায় কি স্পেশাল ভালো ব্রেকফাস্ট করা যায় হয়েছে। তার জন্য ভেজ চাই করলাম। কারণ আজকে আমাদের নিরামিষ। আর এখানে সকাল সকাল সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। কোনো কথা হবে না। চলো আমিও খেয়ে নিই। তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাবান্না প্রচুর বাকি আছে। ষষ্ঠীর পরের দিন আমাদের বাড়িতে নিয়ম নিরামিষ খেতে হয়, তাই এখানে পিতার ডাল, লাউ দিয়ে বেগুন ভাজা, নিরামিষ এঁচোড়ের তরকারি আর আমের টক রান্না হচ্ছে। আর বোন যেহেতু আজকে চলে যাবে, তাই এখানে স্পেশাল পনির রান্না হচ্ছে। দুপুরবেলায় লাঞ্চ করে উঠে এখানে আমি, হাসব্যান্ড আর বোন তিনজনে মিলে বসেছি লুডো খেলতে। লুডো খেলার দিকে প্রথমে সবাই ঝিমিয়েছিল, কারণ ঘুমের তাল করছিল। আমি বলছি ঘুমানো যাবে না, লুডো খেলতে হবে। তো জোর কদমে এখানে লুডো খেলা চলছে। তো ফোনে লুডো খেলার একটা অসুবিধা কি বলতো, বোর্ডটা উল্টে দেওয়া যায় না, যখন বুঝতে পারছি হেরে যাব। তিনজনই আমরা একটা গুটিতে আটকে আছি। দেখা যাক কে জেতে। আমি এখন পুটে, আমি বাবাইও পুটে, মানির দুটো গুটি ছিল, একটা উঠলো আর একটা আছে। ও হো হো, আমি জিতে গেছি, আমি উইনার, ইয়ে। দেখি কে সেকেন্ড হয়। আমি হারবো। মানি সেকেন্ড হবে, আমি হারবো। মানি সেকেন্ড হবে। আশীর্বাদ নেহি, মানি, মানি 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 মানি, এটা ফুটবল মানি। মানি, তোমার কেমন লাগছে? জানতাম। লুডো খেলার পরে এখানে শালি আর জামাইবাবু মিলে বেরিয়েছে। ওরা যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার নার্সারিতে গাছ আনতে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বাইকে তিনজন, ওই জন্য আমি আর যাইনি। আমি বললাম তোরা যা, আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসিস। তাই বোনকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করে নিয়ে আসার জন্য, তাই ওরা আমাকে ক্লিপিংস পাঠিয়েছে। আর এই নার্সারিটাতে এর আগে তোমাদেরকে আমি আগেও নিয়ে গেছি। তো এইটা নার্সারিটাতে এত গাছ, এত পরিমাণে গাছ, মানে কি গাছ নেই! আঙ্গুর ফলের সময় আঙ্গুর গাছ, আপেলের সময় আপেল গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ফলের গাছ আর বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। বোন আবার একটা আমড়া গাছ থেকে আমড়া পেড়ে খাচ্ছিল। আর এখানে আপেল গাছে ফুলও চলে এসেছে। জানি না কেন আমাদের বাড়ির আপেল গাছটায় এখনো ফুল আসেনি। তো উনি বলল এখনো সময় যায়নি, এখনো সময় আছে ফুল আসার। ফুল আসবে, ধৈর্য ধরুন, পরিচর্যা করুন। পাঠিয়েছিলাম একটা পাতিলেবুর গাছ আনতে। তো যাই হোক, আমার জন্য নিয়ে এসেছে একটা জবা ফুল গাছ আর একটা বারুইপুরের পেয়ারা গাছ। জানি না এই গাছগুলো বড় হবে কিনা, ফল দেবে কিনা। তারপরে আমরা সন্ধ্যেবেলায় ফ্রেশ-ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বোন আজকে চলে যাবে, মনটা আমার খারাপ। তাড়াতাড়ি বাবা আসছে নিতে, কারণ বাবার অন্য কাজ আছে, তাই বাবা স্টেশনে নিতে আসছে। তাই তাড়াতাড়ি ওকে দোকান থেকে একটা এগরোল কিনে খাইয়ে দিলাম, কারণ আর কিছু টিফিন করে দেওয়ার সময় পাইনি। আর বোন চলে যাবে, মনটা সত্যিই খুব খারাপ লাগছে, কারণ দুদিন বাড়ির মধ্যে ছিল, আগে পিছে ঘুরতো, সবসময় দিদি দিদি করতো আরকি। আমারও সময়টা কেটে যেত ওর সাথে গল্পগুজব করে। আমি এখন আবার সেই আগের মতো একা হয়ে যাবো। মানে আমার বাড়িতে তো আর কেউ নেই। হাসব্যান্ড অফিসে চলে যায়, শ্বশুর-শাশুড়ি আর আমি। সেরকম কেউ নেই যার সাথে গল্প করব। এই যে বাবা চলে এসছে আর এই যে জামাইবাবুর সাথে এখানে সুখ-দুঃখের গল্প হচ্ছে আরকি। দুজনের খুব ভাব। তো ট্রেনও চলে এসছে। চলে যাবে যখন বাড়ি যেতেই হবে, কারণ পড়াশোনায় আর কি খামতি হচ্ছে অনেক। ক্লাস 9 এখন, সামনে মাধ্যমিক। তো চলে গেছে বলে আমারও মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। পড়াশোনা তো করতেই হবে। হাসব্যান্ড বলল, "চলো মুড অফ যখন, তোমাকে একটু চৈত্র সেল থেকে শপিং করিয়ে নিয়ে আসি।" ১ম এ শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে হ্যাঁ, শপিং করব। তারপরে গিয়ে দেখি ওরে বাপরে বাপ! পা ফেলার জায়গা নেই। ১ মাইল দূরে বাইক রেখে হাঁটতে এসছি। আমার মুড আরো খারাপ হয়ে গেল।
এত লোকজন রাস্তায় বেরিয়েছে, আরো শেষের দিন তো আরো বেশি ভিড়। দোকান অনুযায়ী লোকজনের ভিড় আর কি বেশি। তো এখানে আমার কিছুই পছন্দ হবে না, আমি বুঝে গেছি। আমার মুড আরো অফ হয়ে যাচ্ছে। আমি বললাম, "ছেড়ে দাও, এসবের কোনো দরকার নেই। তার থেকে ১ কাপ চা খাওয়াও আর বাড়িতে দিয়ে আসো।" বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। রাত্রিবেলায় পনির ছিল আর হচ্ছে গিয়ে এঁচোড়ের তরকারি ছিল নিরামিষ। তো সাথে হচ্ছে বর আবদার করল পরোটা। তো একটু পরোটা করলাম। এই দিয়ে রাত্রিবেলায় ডিনার হয়ে যাবে আর বাবার জন্য ভাত আছে। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।